বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান উক্তি, মহান বাক্য। ইসলাম ধর্মের মুসলমানদের প্রতি, মুসলমানদের যে প্রথম পরিচয়ের যে সম্বোধনী, সেটাই ছিল শুরুর ইসলামিক উক্তি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ছিল জিয়াউর রহমানের আদর্শিক একটি ভাইরাল বাণী, উক্তি। আরেকজন ছিলেন মাওলানা ভাসানী, যার মহান বাণী বা উক্তি ছিল আসসালামু আলাইকুম। তিনি পাকিস্তানকে বা ব্রিটিশদেরকে সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম, মানে খুদা হাফেজ। আর জিয়াউর রহমানের ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ তিনি আবার শুরু করলেন, বিসমিল্লাহ বলে তিনি শুরু করলেন। ভাসানী আসসালামু আলাইকুম দিয়ে শেষ করে দিয়েছিলেন, বিদায় নিয়েছিলেন। একজনের বিদায় আর একজনের শুরু। সেই শুরু করা নেতার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরই একটি অঙ্গ সংগঠন ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই ছাত্র দলের কেন্দ্র একটি কমিটি আছে বটে, বা কেন্দ্রীয় একজন নেতা থাকে বটে, কিন্তু পুরা দেশের ছাত্র নেতারা, কলেজের, ভার্সিটির যারা ছাত্র দলের সভাপতি থাকেন বা অনুসারী অনুগামী থাকেন, তারা সবসময় ফলো করে থাকেন ঢাকা ভার্সিটির সভাপতি সেক্রেটারির দিকে। তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, তাদের নীতি নির্ধারণী, নৈতিকতা, সমস্ত কিছুই তারা ওইখান থেকে ফলো করে, ঢাকা ভার্সিটিকে ফলো করে। যেমন মুসলমানরা কাবা ঘরকে, সৌদি আরবকে, মুসলমান দেশগুলোকে, বিশেষ করে ইরান, এইসব এদেরকে ফলো করার চেষ্টা করে, লক্ষ্য করে তারা কিভাবে ধর্ম চর্চা করছে, ধর্মকে নিজেদের মধ্যে বহন হিসাবে গ্রহণ করে নিয়েছে। ঠিক তেমনি ছাত্রদলের নেতারাও ঢাকা ভার্সিটির দিকে তাকিয়ে থাকে। আল্লাহর কি কুদরত, সেই শহীদ রাষ্ট্রপতি দিয়ার বিসমিল্লাহির রহমানির রহিম বলা সেই নেতার দলের, সেই ঢাকা ভার্সিটির ছাত্র দলের সভাপতির জন্য একজন পাঁচ ওয়াক্ত নামাজওয়ালি, একজন মসজিদের সাথে সংযোগকারী একটি মুসলিম ছেলে, যার কোরআনের সাথে সম্পর্ক আছে, যার ইসলামের সাথে আন্তরিকতা আছে, শ্রদ্ধাবোধ আছে, যার মুসলমানদের সাথে সহমর্মিতা আছে, সহাবস্থান আছে, তেমন ধরনের একটি মুসলিমই আদর্শবান ছেলেকে বিএনপি, বর্তমান বিএনপি খুঁজে পাই নেই যাকে ঢাকা ভার্সিটির সভাপতি বানানো যায়। এমন একজনকে সভাপতি বানিয়েছেন ভারতের অনুকম্পা পাওয়ার জন্য, অর্থাৎ ওইখানে তাকে সভাপতি বানালে ভারতের সেনদৃষ্টিকে আড়াল করা যাবে, তাদের সহানুভূতিক দৃষ্টি, তাদের কিছুটা অনুকম্পা, তাদের সহানুভূতি ভিক্ষা, আর কি বলবে, যে খারাপ ভাষা আরও অনেক আছে, এগুলো বলছি না, পাওয়ার জন্য। অর্থাৎ তাকে বসিয়ে দেখাচ্ছে যে দেখো আমরা তোমাদের কাছে কতটা নত জানু। সেজদা এরা নামাজ পড়ে সেজদা পশ্চিম দিকে দেয়, পশ্চিম দিকে ভারত আছে, এই জন্যই বিশেষ করে বিএনপির নেতারা, বিএনপির লোকজন কাবার উদ্দেশ্য করে সেজদা হয় না, তাদের পশ্চিমে সেজদা হয়, ভারত পশ্চিমে আছে তাই, সেটাই ভারতকে খুশি করবার জন্য ঢাকার মতো একটি জায়গায় ভার্সিটিতে তাদের একটি সন্তানকে তারা এখানে সভাপতি নিয়োগ করেছেন। যাক, এটা নিয়ে যারা ব্যথিত হচ্ছিলেন, যারা আন্তরিকভাবে দুঃখিত হচ্ছিলেন, দুঃখ বোধ করছিলেন, বিএনপির এই দিন দিন বেওয়ারিশ চরিত্রের দিকে এগিয়ে যাচ্ছে, যে এটা যেন একেবারে পথের ধারে রুগ্ন, ভগ্ন, মানে কি বলবো এটাকে, একবার নুজ্জ, দুর্বল, কোনো রোগাক্রান্ত, ভারাক্রান্ত একটি দল কোথাও রাস্তার ধারে পড়ে আছে, সবাই তাকে লাথি দিচ্ছে, থুতু ফেলছে, তার গায়ে পেশাব করছে, তার হাতে পেটে বুকে পায়খানা করছে, মল ত্যাগ করছে, এমনই একটি দল পরিণত হয়ে যাচ্ছে তাদের নীতি নৈতিকতা লোভের জন্য, শুধু লোভের কারণে, অর্থের লোভের। যে নেতা যেভাবে পারছে
শুধু অর্থ 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 কামিয়ে নিচ্ছে। এই অর্থের বিনিময়ে তারা যে কার হাতে কি দায়িত্ব দিচ্ছে, কাকে কোথায় নিয়োগ দিচ্ছে, কি পরিস্থিতির তৈরি হচ্ছে, বিন্দু মাত্র সেদিকে তাদের ভ্রুক্ষেপ নাই। তারা দলটাকে যে জলাঞ্জলি দিয়ে ধ্বংস করে দিয়ে নিজেদের মৃত্যু ফাঁদি তৈরি করে নিজেরাই নিজেদেরকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাচ্ছে, এ নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, উচ্চবাচ্য নাই, খেয়াল নাই। জরুরি কোনো বৈঠক, এই যে ঢাকা ভার্সিটিতে এত বড় একটি পরাজয় হলো, এ নিয়ে কি করা উচিত ছিল? তারা মিছিল করছে, মিছিল বের করছে তারা, কিন্তু এটা মিছিলের না, রাত 3টায়, ভোর 4টায়, সকাল 5টা, 6টা, 7টায়, 8টায় বা পরের দিন ফখরুলের জরুরি স্থায়ী কমিটি, সম্পাদক মণ্ডলী, নীতি নির্ধারকদের নিয়ে জরুরি বৈঠকে বসা উচিত ছিল। তারা কেন পরাজয় করছে, তাদের নীতি নির্ধারণীরা কোথায় কোন ভুল করছে, সেভাবে সংশোধন করে কিভাবে ত্বরান্বিত করা যায়, কোনোভাবেই কোনো বিবৃতি নাই, তাদের কোনো বৈঠক নাই, তাদের কোনো সিদ্ধান্ত নাই, তাদের কোনো উচ্চবাচ্য নাই। শুধু হানিফ চেল্লাচ্ছে, ভারত তালারা বলছে, আমলিগালারা বলছে জামাতকে ভোট দিতে। এগুলো কোনো রাজনৈতিক কথা? এগুলো কোনো রাজনৈতিক অভিব্যক্তি, রাজনৈতিক কোনো লজিক্যালি একটি সংলাপ তাদের মতো একজন নেতাদের মুখ দিয়ে বের হয়? হ্যাঁ, তাদের মতো বলতে বিএ পাস ঘণ্টিবাদকের ছেলেরা এ ধরনের কথাই বলে থাকে, যারা বিএনপিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সবচেয়ে এটার সমর্থনে, এটাকে এই যে একটি গণেশকে ছাত্রদলের সভাপতি করেছে ঢাকা ভার্সিটিতে, এটাকে রিকভারি দেওয়ার জন্য, যেন কেউ হতাশ না হয়, কেউ যেন ব্যথিত না হয়, তার জন্য তারেক সাহেব কি করেছেন? তারেক সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব কি করেছেন? ইসরায়েলের একজন বিখ্যাত প্রভাবশালী লবিস্ট, যে আমেরিকার কাছে ইসরায়েলের পক্ষে লবিস্ট হিসাবে কাজ করছে, ফিলিস্তিনিকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য, ফিলিস্তিনকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে, ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করে তাকে ইস্টাবলিশ করার জন্য ওই ভূমিতে, এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে চিরদিনের জন্য মানচিত্র থেকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তিশালী লবিস্ট চার্লস কির্ক, ইনি মৃত্যুবরণ করেছেন। এনার মৃত্যুতে তারেক রহমান গভীরভাবে শোক প্রকাশ করেছেন। লজ্জিত হই, লজ্জিত হই, লজ্জিত হই এবং অত্যন্ত ব্যথিত হই। এদেশে জুলাই আগস্টে প্রায় 1,500-এর অধিক অবুঝ সন্তান, অবুঝ শিশু, যুবক, দিনমজুর, রিক্সাওয়ালা, পথের স্ট্রিট বয়ের মতো ছেলেরা যারা মারা গেল, ছাত্ররা মারা গেল, তা নিয়ে কোনো তারেক জিয়ার কোনো আফসোস, উচ্চবাচ্য, কোনো সমবেদনা কোথাও কি কারো নজরে পড়েছে? তা নিয়ে কোনো আলাদাভাবে বিবৃতি দেওয়া, তাদের পক্ষে কোনো কথা বলা? না, অসম্ভব। ফিলিস্তিনি প্রতিদিন যে মানুষ মারা যাচ্ছে ইসরায়েলের বোম্বিংয়ে, ইসরায়েলের গুলিতে, ইসরায়েলিদের নির্বিচারে তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে তাদের কোনো কথা শোনেন? তারেক জিয়ার পক্ষে বা বিএনপির পক্ষ থেকে কখনো কোনো উচ্চবাচ্য, কোনো রাজনৈতিক নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া, আন্তর্জাতিক মহলের কাছে কোনো কিছু তুলে ধরার চেষ্টা? এই কির্ক, চার্লস কির্ক কত বড় জঘন্য একটি ব্যক্তি, তার অনেক আছে, আমার সময় কম, একটি উদাহরণ দেব। এই ফিলিস্তিনের মুসলমানেরা যারা এখনো জীবিত আছে, তারা তাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে খাওয়ানোর জন্য তারা পায়ে হেঁটে হেঁটে, বিভিন্ন পথে হেঁটে ইসরায়েলের ভিতরে গিয়ে সেই ইহুদিদের কাছে দিন মজুরের কাজ করে, বাড়িতে, তাদের বাড়িতে কাজ করে, খেতে কাজ করে, কারখানায় কাজ করে, করে যা কিছু পায় তাই নিয়ে সন্ধ্যায় বাজার করে নিয়ে তাদের পরিবারকে খাওয়ায়। এই কির্ক, শুয়োরের বাচ্চা বলবো না কিসের বাচ্চা বলবো, শয়তানের বাচ্চা বলবো, এটাকে বন্ধ করার জন্য এ ভারতের সাথে যোগাযোগ করে, মোদির সাথে যোগাযোগ করে 10,000-এর বেশি নিরেট হিন্দু, নিরেট খাস হিন্দুত্ববাদী হিন্দুদেরকে ওই ইসরায়েলে পাঠিয়েছে, ইসরায়েলকে দিয়েছে যে তোমরা যে ফিলিস্তিনিদেরকে যা দাও তার অর্ধেক পয়সা দিবা।
তারপরে তোমরা এদেরকে কাজে লাগাও, কিন্তু ফিলিস্তিনিদেরকে তোমরা কোনো কাজ দেবা না, তাদের সকল আয়ের পথ তোমরা বন্ধ করে দাও। এই কির্কের বাচ্চা, এই শয়তান শুয়োরের বাচ্চা এর জন্য এই কাজ করেছে। তার মৃত্যুতে তারেক জিয়া সমবেদনা জানিয়েছেন। তাহলে তো বিএনপির লাইন ঠিকই আছে। তারা ঢাকা ভার্সিটিতে একজন হিন্দু ছেলেকে সভাপতি বানিয়ে তো ভুল করে নাই। তাদের রাজনৈতিক যে চরিত্রগত দিকটা, এটা পরিষ্কারভাবে এইটা দিয়েই বুঝিয়ে দিল, ইনডাইরেক্টলি ডাইরেক্ট বুঝিয়ে দিল যে আমরা রাজনীতি এই জন্যই করি, আমরা ভারতপন্থী।